সম্পন্ন জায়গায় বসতে পারবে না, বসে থাকবে 10 নাম্বার চেয়ারে। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, অল ফার্স্ট ক্লাস আমার। বলেন আমার জায়গা মতো যাওয়া দরকার, খালি পেছনে দলীয় পরিচয় আছে, এই জন্য আমারে না নিয়ে 80 রোল নাম্বার যার তারে নিয়েছে। এই যে আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি এই পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার চেয়ারে, এটা আমাকে মেরে ফেলার শামিল না? এটা করেছিল ফেরাউন। এখনকার ফেরাউনরা এইটা করছে, ওই জামানায় মেরে ফেলতো সরাসরি। আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা। 2 নম্বরে মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। 15.5 বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না। এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, নাকি বলবো না? রব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছাটা কার? আরো জোরে। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, তাদের উপরে যাদেরকে ফেরাউন এতদিন দুর্বল করে রেখেছিল। জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাউন রেখেছিল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই দুর্বল পার্টি মুসা আলাইহিস সালামের দল, এদেরকে আমি আল্লাহ কি করব না, জাআলাহুম আইম্মাতান, জাতির নেতা তাদেরকে বানাবো। আপনি ডাকশো আর জাকশো থেকে আরম্ভ আল্লাহ অলরেডি করে দিয়েছে। যেই জাকশো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতো। এমনকি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে এমন জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহর যে ঘোষণা ছিল না জাআলাহুম, তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। বলেন তো এটা কি আমি বানিয়ে বলছি না হচ্ছে? ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো। আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করে ওটা কেউ রদ করতে পারে? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চায় তাই করে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এতটুকু শেষ না, আমি আল্লাহ জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেব। কেন দেব? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা, আমি ফেরাউন আর হামান, হামান মানে মন্ত্রী, মন্ত্রী পরিষদকে ফেরাউনের যারা ছিল তাদেরকে আমি দেখাবো। ও জুনুদাহুমা, এবং তাদের যে সৈন্যবাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাবো যে তাদের তোমরা ভয় পেতে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের উপরে তোমাদের ভয় ছিল এরা আসলে না জানি কি হয়ে যায়, আমি আল্লাহ তোদের দেখাবো যে দেখ আমি পারি। আল্লাহ যেন তার এই সিদ্ধান্ত এবার বাংলার জমিনে বাস্তবায়ন করে, বলেন আমিন। এই কায়দা আল্লাহর জানা আছে না নেই? আর সেই শক্তিও আল্লাহর আছে না নেই? আমাদের আল্লাহর ওপরে আমাদের 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আছে। উনি যা বলেছেন তাই করবেই। উনি আমাদের মতো না, সকালে এক কথা বলে বিকাল আর এক কথা বলে। কথা বললি না কেন? ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আল্লাহ পাক বলেন আমি ওহী করেছিলাম মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই 15 বছরের দিকে তাকান, কত সন্তান মায়ের বুক থেকে হারিয়েছে, কত জায়গায় পালিয়ে রেখেছে। আল্লাহ পাক জানে এখন সবগুলো আস্তে আস্তে ওপেন করে দিচ্ছে। আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এই মাত্র কোরআনের এই আয়াত আল্লাহ কেবল নাজিল করছে। প্রশ্ন কি আপনার?